প্রত্যেকেই চলেছে তার নিজ নিজ কর্মে। প্রত্যেকেরই কর্ম করা উচিত, কারণ কর্ম না করলে তার নিত্য জীবন চলবে না, তার সংসার চলবে না। কিন্তু কর্ম করতে করতে যদি আমি আমার ধর্মটাকে ভুলে যাই, তাহলে কিন্তু জীবনের সবথেকে বড় ভুলটাই আমরা করব। কারণ আপনি যত নাম করবেন, যত জপ করবেন, ততই আপনার পাপ নষ্ট হবে। নামই আপনাকে একদিন নামই করে দেবে। নাম করুন, আপনাকে কিছু করা লাগবে না, ভগবানই আপনাকে পথ দেখাতে দেখাতে একদিন ঠিক সঠিক পথের খোঁজ তিনিই দেবেন। আপনি আপনার কাজ করতে থাকুন, ভগবান ভগবানের কাজ ঠিক করতে থাকবেন। আপনাকে ঠিক বৈকুণ্ঠে পৌঁছে দেওয়ার দায়িত্বই তো তার। কিন্তু আপনি যদি মায়ার চক্রে এসে তাকেই ভুলে যান, তবেই আপনি আসা যাওয়া এভাবেই অনন্তকাল ধরে করতে থাকবেন। কারণ কৃষ্ণ বুঝিবার তরে জগতে আইন, নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমরইন। যে বৃক্ষটা আজ আপনার পাশে দাঁড়িয়ে আছে, সেও একদিন কিন্তু মনুষ্যরূপে জন্ম নিয়েছিল, কিন্তু কর্মফলে সে যখন মনুষ্য জন্ম ধারণ করেছিল, তখন কিন্তু সে কিছুই করেনি, শুধু সংসার 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 করে চলেছে, কিন্তু ভগবানের নাম নেয়নি। তাই ভগবান আজ তাকে বৃক্ষ জন্ম দিয়েছে। যে কুকুরটা আপনার পাশে দাঁড়িয়ে তার বাচ্চাকে লালন পালন করছে, সে কেন সেই কুকুর জন্ম নিল একবার ভেবে দেখেছেন? তার কর্মফলে এখন সে কুকুর জন্ম নিয়েছে। সাধু গুরু বৈষ্ণবকে কখনো অপমান করতে নেই, কারণ পৃথিবীতে যত অপরাধ আছে, সব থেকে বড় অপরাধ হলো বৈষ্ণব অপরাধ। কারণ যে যেভাবে পারছে সেভাবেই নাম করছে, তার ধ্যান করছে, তার জপ করছেন। এই সব কর্ম করতে গিয়ে যদি আপনি কোনো ক্রমে সাধু গুরু বৈষ্ণবের অপমান করে থাকেন, তাহলেই আপনি পৃথিবীর ভিতর সব থেকে বড় অপরাধটা করে ফেললেন, এবং এই অপরাধের কিন্তু ক্ষমা নেই। অতএব কর্ম করুন, ধর্মকে ধরে রাখুন, তবেই আপনার সদ্গতি হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, ভালো থাকবেন।